জি, মোটামুটি ভালো টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মোটামুটি অনেকগুলা বই ভিজে গেছে। মানে খরচের 10 ভাগের 1 ভাগও আমাদের উঠেনি। এবার রোজার রাতে দেওয়ায় বেচা সেল অনেক কম। আর একদিন মাত্র সময় বাকি আছে। আজকে তো এগুলা শেষ করতে করতে শুকাইতেই অনেক সময় লেগে যাবে। এবার এই যে দেখতেছেন সব বই এখনো চলতেছে কাজ, ঠিক মতো জানি না কত টাকার বই দিচ্ছে বা কিছু হয়েছে, ক্ষতি হয়েছে মোটামুটি। এখনো এই যে বাহির করতে আসি, এখনো দেখি কত বলতে পারি না ওইটা। এবার রোজার রাতে দেওয়ায় বেচা সেল অনেক কম। এখন এটা তো মালিক জানে, আমরা তো সেলার, আমরা শুধু সেল করে দিই। জি, মোটামুটি ভালো টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মোটামুটি অনেকগুলো বই ভিজে গেছে, এখন সবগুলো পরিষ্কার করতেছি। কালো অনেক ঝড়ো তুফান আর শিলাবৃষ্টি হয়েছিল, তো যার ফলে মনে করেন যে আমরা কুলায় উঠতে পারিনি গাছ। ভাবছি এত বৃষ্টি হবে না, কিন্তু অনেক বেশি বৃষ্টি একসাথে চলে আসার কারণে কুলাতে পারিনি আমরা। প্রায় মনে করেন যে 5-6 হাজার টাকার মতো বই ভিজে গেছে মোটামুটি। আর একদিন মাত্র সময় বাকি আছে। আজকে তো এগুলা শেষ করতে করতে শুকাইতেই অনেক সময় লেগে যাবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এগুলা গোছাইতে গোছাইতে আজকে তো সেল করতে পারতেছি না, যেটা দেখতেছেন। সেল করবো, এগুলা গোছাবো না সেল করবো, কোনো কিছুই হইতে পারতেছে না, একবারে সব কিছুই চলে যাবে। না, এমনিই তো এবারের মেলা তো আসলে ব্যবসায়িকভাবে আসা হয়নি। এবার তো ওই রকম আমাদের মানে খরচের 10 ভাগের 1 ভাগও আমাদের উঠেনি। তো এর মধ্যে আবার একেবারে এই শেষ টাইমে এসে এটা একটা বাড়তি, এটাই আর কি। মানে একটা বাংলা একাডেমি মেলাটা হওয়া, এটা একটা শরিক হওয়া, এটাই একটা বিষয় ছিল। বাকি ব্যবসায়িকভাবে আসলে এবার আমরা আগে থেকেই এটা অনুমান করা গিয়েছে যে এই সময়টায় হয়তো এর থেকে যদি রমজানের পরে যদি এটা করতো, তাইলেও হয়তো একটা ভালো একটা পাওয়া যেত।